হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসো নি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে তায়েফে মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসো নি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে, খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আচ্ছা বলা যায়, জোরে বলো কি বলা যায় না যে রাসূল আমাদের জন্য শরীরের গায়ে রক্ত ঝরিয়েছে, তার শরীর থেকে রক্তগুলো বেয়ে বেয়ে পায়ের সাথে জুতার সাথে লেগে গিয়েছিল। আল্লাহর রাসূলের যখন এই জমিনের মধ্যে পড়ে গিয়েছিল, ফেরেশতারা বলা শুরু করে দিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি একটিবারের জন্য অনুমতি দেন, এই তায়েফের যত কাফের আছে সমস্ত কাফেরের মাথার উপরে উহুদ পর্বত এনে ছেড়ে দিব, জীবনের তরে এই কাফেরগুলো নিঃশ্বাস হয়ে যাবে। বলি না আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বললেন, ওগো কাফিরেরা, ওগো ফেরেশতারা তোমাদের সহজ, তোমরা এটা করতে পারবা, তবে আমি এই ইসলামের দাওয়াত কার কাছে পৌঁছে দিব? এই কাফেরগুলো যদি মারা যায় তাহলে ইসলামের দাওয়াত, এই কালেমার দাওয়াত আমি কার কাছে পৌঁছে দিব? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বরদোয়া করলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাকে বললেন, ওগো আয়েশা আমি এই জন্য কাঁদতেছি, আজকে আমার সাহাবীরা দাড়িবদ্ধ হয়ে সারিবদ্ধ হয়ে নামাজ কায়েম করতেছে, জামাত কায়েম করতেছে। আজকে সারা পৃথিবীর মানুষেরা প্রত্যেকটা মসজিদে মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাতারবদ্ধ হয়ে নামাজ আদায় করে। মহিষজোড়া নূরে মদিনায় মসজিদের মধ্যেও মানুষেরা সারিবদ্ধ হয়ে দাঁড়িবদ্ধ হয়ে নামাজ আদায় করবে, ঠিক কিনা বলেন? আজকের এই মাহফিলটা হলো যুবক উদ্দেশ্যে। যুবকদেরকে কবি তুলনা করেছেন শীতের সকালের সাথে। জোরে বলেন কার সাথে? এখন কিসের সকাল? এখন কিসের সকাল? শীতের সকাল আসছে না? শীতকালে তো শীতের সকালই হয়। যুবককে তুলনা করেছে শীতের সকালের সাথে, আর বৃদ্ধকে তুলনা করেছে গ্রীষ্মের সকালের সাথে। এই গ্রীষ্মের সকাল কখনো সকাল হতে পারে না। এই সকালে কাপড় খুলেও ঘোরা যায়, কাপড় পরেও ঘোরা যায়, ঠিক কিনা বলেন? কিন্তু এই শীতের সকালে যে কাপড় খুলে কি রাস্তাঘাট দিয়ে করে সেই হলো কি পুরুষ। দেখবেন আমরা কত কাপড় পরিধান করে রাস্তাঘাটে ঘুরি, আর যুবক সামান্য একটা পাতলা কাপড় পরিধান করে দেখবেন রাস্তাতে হু হু করে হাঁটতেছে, ঠিক কিনা বলেন? এই যুবককে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি ভালোবাসতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রাথমিক যুগে ইসলামের যখন সুশীতল ছায়ার মধ্যে আসেন, তখন যুবকেরা এই তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইসলামের পতাকা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহায্য করেছিলেন। বলি না সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবককে বেশি ভালোবাসতেন, পছন্দ করতেন। কেন ভালোবাসতেন? যে যুবকের রক্ত দিয়েই দেশ জয় করা যায়, ঠিক কিনা বলেন? এই যারা দেশটাকে স্বাধীন করেছে তারা বুড়ো ছিল না যুবক ছিল? যারা ছিল যুবক। কেন? যখন ইসলামের সুশীতল ছায়া তলে আসে, সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলামের ছায়া তলে আসে তখন তার বয়স ছিল 37 বছর।
হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলামের ছায়াতলে আসে, ইসলামের পতাকা ধারণ করে, তখন তার বয়স ছিল 26 বছর। হযরত আব্দুর রহমান ইবনে আউফ যখন ইসলাম কবুল করেন, তখন তার বয়স ছিল 17 বছর। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম কবুল করেন, তখন তার বয়স ছিল 8.5 থেকে 10 বছর। এই যুবকেরাই ইসলামের পতাকা হাতে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সহযোগিতা করেছিলেন। বলি না সুবহানাল্লাহ। আজকের যুবক, আর আজকের যুবক কি হচ্ছে? আজকের যুবকের পেছনে এমন এক শ্রেণীর মানুষের উঠে পড়ে লেগেছে, যুবককে নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে, মানুষকে হত্যা করার জন্য হাতে ধরে দেয় অস্ত্র, আর খাওয়ার জন্য তুলে দেয় মদ, গাঁজা বা হিরোইন, ফেন্সিডিল, আর ভোগ করার জন্য লেলিয়ে দেয় নারীদেরকে। হে যুবকেরা, হে ছাত্ররা, তোমাদের এগুলো শোভা পায় না। যারা তোমাদেরকে লাঠির মতো ব্যবহার করে, যারা তোমাদেরকে নষ্ট করার জন্য তোমাদের হাতে মদ, গাঁজা বা হিরোইন, ফেন্সিডিল তুলে দেয়, তারা তোমাদের বন্ধু হতে পারে না, তারা হলো তোমাদের দুশমন। ঠিক কিনা বলেন? আরে জোরে বলেন ঠিক। একটা মানুষ চক্রান্ত চলছে না? অবশ্যই চলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যুবকদেরকে বেশি বলা বসতেন। এখন যারা বুড়ো মানুষ আছেন, তারা তো বলতে পারেন খালি হুজুর যুবকের কথা বলতেছে, তা আমাদের কথা তো কিছু বলে না। আপনারা কি যুবক ছিলেন না? জোরে বলেন, ছিলেন কি ছিলেন না? আপনি তো যুবক ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মানুষের মাঝে বললেন যে কোনো বুড়া মানুষ জান্নাতে প্রবেশ করবে না। কি মানুষ জান্নাতে যাবে না? বুড়া মানুষ জান্নাতে যাবে না, আর কালো মানুষ জান্নাতে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই ঘোষণা দিয়ে দিলেন, একটা বুড়ো মানুষ জান্নাতে যাবে না, একটা কালো মানুষ জান্নাতে যাবে না, ভেডক বেডিলা মানুষগুলো জান্নাতে প্রবেশ করবে না, ওই সময় এই কথা শুনিয়া যতগুলো বুড়ো মানুষ ছিল, সমস্ত বুড়ো মানুষগুলো জমিনের মধ্যে গড়াগড়ি পারে কান্না করা শুরু করে দিল। বলি না সুবহানাল্লাহ। এই বুড়ো মানুষগুলো আর কালো মানুষগুলো জমিনের মধ্যে পড়ে তারা গড়াগড়ি পারা শুরু করে দিল। যখন গড়াগড়ি পারতেছে, আল্লাহর নবী বললেন, ওগো বুড়োরা, আপনারা কানবেন না। কয় কানবো না যে সারাটা জীবন নামাজ পড়লাম, রোজা রাখলাম, কত আল্লাহর বন্দেগী করলাম, এখন আমি তোমার কাছে শুনতে পেলাম একটা বুড়ো মানুষ নাকি জান্নাতে যাবে না। তাহলে কেন আমরা দুনিয়াতে আসলাম বুড়ো হইয়া? আমাদের উপায়টা কি? আল্লাহ রাসূল বুড়োদেরকে টান দিয়ে তুললেন, তুলিয়ে বলতেছেন, ও বুড়োরা, ও দাদাজিরা, ওঠেন। রব্বুল আলামিন এত সুন্দর করে জান্নাতটা সাজিয়ে রেখেছেন, একটা বুড়ো মানুষ নিবেন না। যতগুলো বুড়ো মানুষ আছে, 90 বছর, 80 বছর, 70 বছর, 100 বছর, 120 বছরের যত যুবক আছে, সমস্ত বৃদ্ধ আছে, ওই বৃদ্ধগুলোকে 20 থেকে 25 বছরের যুবক আর যুবতী বানাইয়া জান্নাতটা ভরে দিবেন। বলি সুবহানাল্লাহ। এখন কালো মানুষের উপায় কি? কালো মানুষের কান্না শুরু করে দিল। কালো মানুষেরা বলতেছে, আমরা তো কালো মানুষ, বেডিলা মানুষ, বেডক মানুষ, মানুষেও পছন্দ করে না, আল্লাহ আবার জান্নাতেও ঢুকাবে না, আমাদের উপায়টা কি হবে? আল্লাহ রাসূল বললেন, যতগুলো কালো মানুষ রয়েছে, যতগুলো বেডক মানুষ রয়েছে, বেডিলা মানুষ রয়েছে, সমস্ত বেডক বেডিলা মানুষদেরকে, কালো মানুষদেরকে পূর্ণিমার চাঁদের মতো চেহারা বানায়া আমি জান্নাতে ঢুকাই দেব। বলি সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, শেরওয়ানি এবং মুকুট কার মাথায় মানায়, যুবকের নাকি বুড়ার? যুবকের না। এই শেরওয়ানি যদি পরে একটা 80 বছরের যুবক, আর একটা মুকুট যদি পরে, ভালো লাগবে না। ঠিক অনুরূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার জান্নাত তো সুন্দর একটি জায়গা, এই সুন্দর জায়গার মধ্যে বুড়ো মানুষ মানানসই হবে না। এই বাসর ঘরের মধ্যে একটা যুবক আর যুবতীকেই সাজায়, বুড়ো মানুষকে এই বাসর ঘরের মধ্যে সাজায় না। ঠিক অনুরূপ ভাবে যে সমস্ত মানুষগুলো জান্নাতের মধ্যে আসবে, এই বুড়ো মানুষগুলো যদি জান্নাতের মধ্যে প্রবেশ করে, এরা ভালো ভালো জান্নাতের জিনিসগুলো খেয়ে জান্নাতটা নোংরা করে ফেলবে। জোরে বলেন ঠিক নিকা? ঠিক না? এই বুড়ো মানুষ দ্বারা, তারা কিন্তু আমরা যারা আছি, আগে তো আমরা 1-1.5 কেজি মাংস খেয়ে ফেলতাম, গোস্ত খেয়ে ফেলতাম, এখন 1 থেকে 2 পিস বেশি খাইলেই পেটের সমস্যা দেখা দেয়। ঠিক এই জন্য বলছে যে আমি একটা বুড়ো মানুষ, একটা কালো মানুষকে দিয়ে আমি জান্নাতে
কি করব না, নোংরা করব না, এই জান্নাতে আমি প্রবেশ করাবো যুবকদেরকে দিয়ে। বলি আল্লাহু আকবার। একটা আয়াত তেলাওয়াত করেছি, সেটা হলো ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির। মসজিদের আবাদকারী কে হবে, মানুষ নাকি জিন পরি? মানুষ, তাই না? মসজিদের আবাদকারী কে হবে? রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করে দেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। একটু জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, মসজিদের আবাদকারী ওই সমস্ত মানুষগুলো হবে যারা আল্লাহর উপরে ঈমান আনে। কার উপরে ঈমান আনে? যারা আল্লাহর উপরে ঈমান আনে এবং আখিরাতের উপরে ঈমান আনে। শুধু আল্লাহর উপরে ঈমান আনে না আর শুধু আখিরাতের উপরে ঈমান আনে না, তারা সালাত কায়েম করে। কি কায়েম করে? জোরে বলেন। সালাত চিনেন তো? ওই বাদ দিয়ে যা খায় ওইটা কিন্তু সালাত না। সালাতের অপর নাম হলো নামাজ। যারা নামাজ কায়েম করে, তাই না? যারা সালাত কায়েম করে আর যাকাত দেয়, এই সমস্ত মানুষেরা আল্লাহ তাআলাকে ব্যতীত অন্য কাউকে ভয় পায় না। ঠিক কিনা বলেন? জোরে বলেন তো। এই আল্লাহকে ছাড়া যদি ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব আপনারা যদি ভয় পাইতেন, তাহলে কি রাতের বেলায় ফজর নামাজের সময় রাস্তাঘাট একবারে খোলা খালি থাকে, কোনো লোকজন থাকে না, যদি আপনাদেরকে মারার কোনো পরিকল্পনা হয়, এই ফজরের সময় মারার সম্ভাবনা আছে না? কিন্তু ভয় পায়, তাই কি তারা বাড়িতে বসে থাকে? কখনো তারা কি করে না, একমাত্র আল্লাহ তাআলাকে স্মরণ করে জিকির করতে করতে তারা কি করে, মসজিদের মধ্যে ঢুকে পড়ে। ঠিক কিনা বলেন? আরে জোরে বলেন ঠিক কিনা? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক কিনা? রাতের আধারে যারা সেজদাতে রয়ে, দু চোখের অশ্রুতে নদী যেন বয়ে, ছলনার হাত সানি যতই আসুক, ছলনার হাত সানি যতই আসুক, পেছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়ে, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। ঠিক না? আমরা কার কাছে চাই? আল্লাহর কাছে চাই। কি চাই? আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে কি করেন? জান্নাতে দিয়ে দেন। এই জন্য রব্বুল আলামিন বেশিরভাগ ক্ষমতা দিয়েছেন, বেশিরভাগ শক্তি দিয়েছেন যুবককে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন যুবককে ভালোবাসতেন? আজকে যে মাহফিল এই যুবকদের উদ্যোগে হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি ভালোবাসতেন যুবকদের। আমার মতো এমন করে বিশ্ব নবী ওয়াজ করতেছেন, কথা বলতেছেন, কথা বলার সময় মানুষগুলো অনেক হয়ে গেছে, ফিলটা ভরপুর হয়ে গেছে। এক যুবক ছিল, যুবকের নাম হলো জারির। জারিরের চেহারা ছিল চাঁদের মতো সুন্দর, টপটপে চেহারা। এই জারির রাস্তা পাইতেছে না, বসার জন্য কোনো জায়গা পাচ্ছে না। বিশ্বনবী দেখলেন জারির কোথাও বসার জন্য স্থান পাইতেছে না। জারির দিকে আল্লাহর নবী গায়ের মধ্যে চাদর ছিল, এই চাদরটা জারিরের দিকে নিক্ষেপ করে দিলেন। ওগো জারির, তুমি আমার গায়ের চাদরের উপরে বসে পড়ো। রাসূল ঢেল দিয়ে চাদরটা দিলেন। জারির বিশ্বনবীর চাদরটা ধরে ফেললেন। ধরে জারির চাদরের মধ্যে চুমা খাওয়া শুরু করে দিলেন। বলি আল্লাহু আকবার। জারির
বিশ্বনবীর চাদর ধরে চুমা খাওয়া শুরু করে দিলেন। ওগো নবী, আপনার গায়ের চাদরের উপরে কোনো মানুষ বসতে পারে না। ওগো জারির, তুমি বসে পড়ে না। ইয়া রাসূলুল্লাহ, আপনার গায়ের চাদরের উপরে কোনো মানুষ বসতে পারে না। ও নবী, আকরামাকাল্লাহ কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ। ওগো নবী, আপনি যে আমাকে সম্মান করেছেন, আল্লাহ তাবারক তাআলা যেন আপনাকে আরো সম্মান বাড়াইয়া দেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবীর গায়ের চাদরের উপরে কি মানুষ বসতে পারে? একজন বসেছিল, তার নাম হলো মা হালিমাতুস সাদিয়া। বিশ্বনবী কুরবানির গোশত বিলি করতেছেন, এমনই মুহূর্তে হালিমাতুস সাদিয়া লম্বা লাইন, এই লম্বা লাইনের মাঝখানে পড়ে গেছে। বুড়ো মানুষ থরথর করে কাঁপতেছে। আল্লাহর নবী তার হালিমাতুস সাদিয়াকে চিনতে পেরেছেন। হালিমাতুস সাদিয়াকে চিনতে পেরে গায়ের মধ্যে যে চাদর ছিল, এই চাদরটা জমিনে বিছাইয়া দিলেন। জমিনে বিছাইয়া দিয়া বলতেছেন, ওগো মা, আপনি আমার চাদরের উপরে বসে পড়েন। মা হালিমাতুস সাদিয়া চাদরের উপরে বসে পড়লেন। মানুষের অবাক হয়ে গেল, কেমন করে সম্ভব এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ের চাদরের উপরে বসলো? কয়নি কে? বিশ্বনবী বললেন, ইনি হলেন আমার মা হালিমাতুস সাদিয়া। এই হালিমাতুস সাদিয়া, আমি 5টি বছর রাসূল হইয়া, আমি 5টি বছর এই মায়ের দুধ পান করে, স্তন পান করে আমি বড় হয়েছি। এই জন্য আমি আমার গায়ের চাদরখানা জমিনের মধ্যে বিছায়া দিয়া আমার মাকে বসতে দিয়েছি। বলি না আল্লাহু আকবার। যখন বসে পড়েছেন, আল্লাহর নবী বড় একটি টুপলা নিয়া মায়ের কাছে দিয়ে দিলেন। মায়ের কাছে দিয়া বিদায় করে দিয়ে দিলেন। ভাইরা আমার, বন্ধুমার, আল্লাহ নবী তার মাকে এতটুকু সম্মান করেছেন, আর যুবকদের কিনি এত সম্মান করেছেন। আচ্ছা, এই যুবক যে যুব সম্প্রদায়ের উদ্দেশ্যে ওয়াজ মাহফিল, এই যুবকের কি নামাজ পড়ার দরকার আছে না? শুধু কি হুজুররা পড়বো আর মুরব্বীরা পড়বে না? যুবকরাও নামাজ পড়তে হবে। অনেক যুবক রয়েছে যে যুবকগুলো অফিস আদালতে কাজ করছে, আজান করছে, পাগলের মতো ছুটে এসে তারা ফাইল টাইল সব ফেলে রেখে তারা কি করছে, ওযু করে নামাজ আদায় করে নিচ্ছে। তাদের মুখেও কোনো দাড়ি নাই, তাদের মাথায় টুপি নাই, তাদের পাঞ্জাবিও নাই, তাদের যে পোশাক সে পোশাক পরিধান করেই তারা কি করছে, নামাজ আদায় করে ফেলেছে। এই জন্য আমি তাদেরকে বলবো, যুবক ভাইদেরকে বলবো, তোমরা তো নামাজ পড়বেই, এবং আরো নামাজি তোমাদের সহযোগী যারা আছে তাদেরকেও নামাজি বানাবে। তার কারণ বলা হইতেছে না, সাহাবাতি সালে তুরা সালে কুনাদ, সাহাবাতি তালে তুরা তালি কুনাদ। যদি সৎ সঙ্গে যাও তাহলে সৎ হবা, আর যদি অসৎ সঙ্গে যাও কি হবা, অসৎ হয়ে যাবা। ঠিক কিনা বলেন? এজন্য বলা হইতেছে, ইমাম গাজালি রহমতুল্লাহ নাম শুনছেন, যে সৎ সঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে হলো সর্বনাশ। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই, উনার এলাকায় একজন নষ্টা মহিলা বসবাস করত। এই মহিলা দিকে তাকায়া যতগুলো চেয়ারম্যান সাহেব আছে, মেম্বার সাহেব আছে, চেয়ারম্যান মেম্বার সাহেব যুবকেরা ওই মহিলার দিকে যদি একটু তাকাতো, তাকানোর সঙ্গে সঙ্গে ওই মানুষগুলো সকলেই পাগল হয়ে যেত। মানুষগুলো যখন ওই মহিলার দিকে তাকাতো, তাকানোর সঙ্গে সঙ্গে এই যুবকেরা পাগল হয়ে যেত। আমি যুবকদেরকে বলবো, এই যুবকেরা আজকের এই ঘটনা তুমি শুনে নাও। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই তিনি যখন ঢুকলেন, ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই তিনি বললেন, ও যুবকেরা, তোমরা যে এই মহিলার কাছে যাও, কত টাকা টিকিট নেই? কই 1000 টাকা টিকিট নেই এক রাত্রির জন্য। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই বললেন, তাহলে আমিও যেতে চাই। যুবকেরা বলতেছে, আস্তাগফিরুল্লাহ, এই তুমি কি বলো, এটা তো হুজুরের জন্য নয়, এটা হুজুরদের জন্য। কয় আমি যাব। হ্যাঁ যুবকেরা, আমি অবশ্যই যাব। তোমাদের কাছে যা আছে তার চাইতে আমার কাছে বেশি আছে। কি বেশি আছে? হে যুবকেরা, তোমার তো দাড়ি নাই, আমার দাড়ি আছে। তোমাদের টুপি নাই, আমার টুপি আছে। তোমাদের পাঞ্জাবি নাই, আমার পাঞ্জাবি আছে। ও
ও যুবকেরা, আমি অবশ্যই এই পতিতালয়ে যাইতে চাই, আমি এই মহিলার কাছে এক রাত্রি কাটাতে চাই, তুমি গিয়ে সন্ধান এনে দাও। যুবকেরা গেছে, আমাদের এলাকার মধ্যে একজন হুজুর আছে, তোমার সাথে দেখা করতে চায়। তখন ঠিক আছে, আসতে বলো। যখন আসছে, আসার পরে বলছে, বোন তোমাকে কত টাকা হাদিয়া দিতে হয় এক রাত্রির জন্য? ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি বললেন, কত টাকা তোমাকে দিতে হবে? মহিলাটি বললেন, আমাকে 2000 টাকা দিতে হবে। কয়, ধরো 2000 টাকা নেও। 2000 টাকা দেওয়া হলো। বলল, তাহলে তুমি কি করো, আমার কথা অনুযায়ী এই 2000 টাকা যে আমি দিলাম, দেওয়ার পর আজকের রাত্রিটা কার জন্য? মহিলা বলতেছে, আজকের রাত্রি হলো আপনার জন্য। কার জন্য? আপনার জন্য। আমি আজকের রাত্রিটা আপনার জন্য দিয়ে দিলাম। তখন প্রথমে এই জায়েশারি কি করছে জানেন? এই ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই এই মহিলাকে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। সর্বপ্রথম দিয়েছে সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম রহমতুল্লাহ। মহিলাদের যদি কোনো খারাপ মহিলা থাকে, তাদেরকে যদি কোনো পুরুষ সালাম দেয়, দেখবেন কত সুন্দর করে সালামের উত্তর দিচ্ছে, মনে হয় যে এর মুখ দিয়ে রসগোল্লা পড়ছে। তার স্বামীর সাথে কথা বলে কাকের মতো কাকা করে, আর যদি একটা ভিন পুরুষের সাথে কথা বলে, মনে হয় যে এর মুখ দিয়ে রসগোল্লা পড়ছে। ঠিক কিনা বলেন? এরকম মহিলা গ্রামগঞ্জ শহর বন্দরে আছে না নাই? এই সমস্ত মহিলা যারা স্বামীকে বেঁধে রেখে অন্য পুরুষের সঙ্গে সুন্দর ভাষায় মিষ্টি সুরে কথা বলে, এর ঠোঁট কেটে দিতে হবে, এর জিহ্বা কেটে দিতে হবে। ঠিক কিনা বলেন? আসলে এই সমস্ত মহিলার সাথে তার স্বামী, তার ভাইয়েরা পারে না, এরকম মহিলা আছে না? অবশ্যই আছে। এই সমস্ত মহিলা যারা স্বামীর সাথে সুন্দর ভাষায় কথা বলে না, ভিন পুরুষের সাথে সুন্দর করে কথা বলে, এই সমস্ত মহিলার জন্য জান্নাত তো দূরের কথা, জান্নাতের একটু ঘ্রাণও মিলবে না। ঠিক কিনা বলেন? ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি ঘরের মধ্যে ঢুকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে বলতেছে, তোমাকে কত টাকা হাদিয়া দিতে হবে? বললেন, আমাকে 2000 টাকা হাদিয়া দিতে হবে। নাও 2000 টাকা। 2000 টাকা নেওয়ার পর বলতেছে, আজকে রাত্রিটা কার জন্য? ইমাম গাজালির কথায় মহিলা বলতেছে, এই রাত্রিটা তো আজকে আপনার জন্য, আপনি যা বলবেন আমি তাই করব, আপনার জন্য আমি এই জীবনটা আজকে রাত্রির জন্য বিলিয়ে দিলাম। কয়, ইমাম গাজালি বললেন, ঠিক আছে, আজকে রাত্রি তো আমারই জন্য, তাহলে তুমি যাও গোসল করে এসো। আল্লাহু আকবার বলেন। ইমাম গাজালি বললেন, তাহলে তুমি গোসল করে এসো। গোসল করে আসলেন। আসার পর বলতেছেন, ইমাম গাজালি বললেন, তাহলে তুমি ওযু করো। মহিলা বলে, জীবনে তো ওযু জীবনে শুনি নাই, ওযু কেমনে করে করে জানি তো নাই, ওযু যে করা হয় জীবনে কোনোদিন ওযু সম্পর্কে জানি নাই। যারা পতিতালয় থাকে তারা কখনো ওযুর সম্পর্কে ধারণা আছে? ওযু সম্পর্কে ধারণা নাই। ওযু আবার কিসের, কি করে ওযু করতে হয়? ইমাম গাজালি এক বন্দা পানি নিয়ে আসলেন। নিয়ে আসার পর মহিলাটাকে বললেন, তুমি 2 হাত দাও। 2 হাত ধৌত করা হলো। এরপর বললেন, আমি এরপর কি করব? এরপর বললেন, তুমি কুলি করো। এরপর কুলি করলেন। কুলি করার পর তিনি বললেন, এরপর আমি কি করব? ইমাম গাজালি বললেন, তুমি নাকের মধ্যে পানি দাও। ওই মহিলা নাকের মধ্যে পানি দিলেন। এরপর বললেন, এরপর আমি কি করব? এই মহিলা বললেন, আমি এরপর কি করব? ইমাম গাজালি বললেন, এরপর তুমি তোমার মুখ মণ্ডল ধৌত করে নাও। মুখটা আমি ধৌত করে ফেলেছি, এরপর আমি কি করব? গাজালি বললেন, উভয় হাতের টাকনু পর্যন্ত ধুয়ে নাও। তাই করলেন। এই মহিলা বলতেছে, এরপর আমি কি করব? তিনি বললেন, এরপর তুমি মাথা মাসিহ করে নাও। মাথা মাসিহ করে নিলেন। এরপর আমি কি করব? ইমাম গাজালি বললেন, তোমার পায়ের যে টাকনু আছে এই টাকনু বরাবর ধৌত করে নাও। ধৌত করা শেষ, ওযু করা শেষ। ইমাম গাজালি তার এই বগলে ছিল একটা জায়নামাজ। আল্লাহু আকবার বলেন। জায়নামাজ, এই কাদের উপর থেকে জায়নামাজ নিয়ে বিছাই দিলেন। বিছাই দেওয়ার পর বললেন, ওগো বোন,
তুমি এই জায়নামাজের মধ্যে দাঁড়িয়ে যাও। জায়নামাজে যখন দাঁড়িয়ে গেছে, জায়নামাজে দাঁড়ানোর পর কিবলা দিকে মুখ করে নিয়েছে। ইমাম গাজালি একটু দূরে দাঁড়িয়েছে, এই মহিলাটা একটু দূরে দাঁড়িয়েছে। ইমাম গাজালি বললেন, আমি যেভাবে অভিনয় করব তুমি সেইভাবে অভিনয় করবা। তার কারণ এই পতিতা মহিলা তো জীবনে কোনোদিন সূরা কেরাত সম্পর্কে অভিজ্ঞতা নাই, আছে কোন সূরা কেরাত জানে না, নামাজ কেমনে করে জানে না। ইমাম গাজালি দাঁড়িয়ে রইলেন, পাশে এই নষ্টা মহিলা দাঁড়াইছে, পবিত্র অবস্থায় জানামাজে দাঁড়াইছে। ইমাম গাজালি রুকুতে যায়, এই মহিলা রুকুতে যায়, ইমাম গাজালি সিজদায় যায়, এই মুহূর্তে উনিও সিজদায় যায়। যাওয়ার পর দুরাকাত নামাজ যখন পড়াইছে, পড়ানোর পর দুরাকাত নামাজ পড়ায়া ইমাম গাজালি হাত তুলেছে, মহিলাটাও হাত তুলেছে। আল্লাহর দরবারে ইমাম গাজালি কাঁদে, রব্বুল আলামিন, এই মহিলার ঘরে আমি 2000 টাকা দিয়ে ঢুকেছি, আমি এই মহিলার সাথে খারাপ কাজে লিপ্ত হতে পারতাম, আমি তা করি নাই। আমি একে ওযু করেছি, ওযু করানোর দায়িত্ব আমার ছিল, গোসল করানোর দায়িত্ব আমার ছিল, আমি গোসল করাইয়া ওযু করাইয়া জায়নামাজে দাঁড় করে দিয়েছি। ওগো মালিক, তুমি তো অন্তর্যামী, তুমি যদি এই মহিলাটাকে মাফ করে দাও তোমার কোনো ক্ষতি হবে না। ওগো আল্লাহ, তুমি যদি এই মহিলাটাকে মাফ করে দাও তোমার কোনো ক্ষতি হবে না। ওগো মালিক, তুমি যতক্ষণ পর্যন্ত এই মহিলাটাকে মাফ না করে দিবা, যতক্ষণ পর্যন্ত তওবা না করবে, এই মহিলা যতক্ষণ পর্যন্ত তওবা না করবে ততক্ষণ পর্যন্ত আমি আমার 2 হাত নামাবো না। ইমাম গাজালি কাঁদতে কাঁদতে চোখ দিয়ে পানি জর জর করে পড়া শুরু করে দিল। এই নষ্টা মহিলা হাত তুলে তিনি তার কথাগুলো শোনা শুরু করে দিলেন। এত কান্না করতেছেন, কাঁদতে কাঁদতে হয়রান হয়ে যাচ্ছে। যখন ইমাম গাজালি কান্না শুরু করে দিয়েছে, এই কান্না শুনিয়া মহিলার মনটা গরম হয়ে গেছে, নরম হয়ে গেছে। মহিলা বলতেছে, আমি তওবা করলাম, বলি আল্লাহু আকবার, আমি তওবা করে ফেললাম, আমি যতগুলো গুনাহ করেছি সমস্ত গুনাহের প্রতি অনুতপ্ত হইয়া ক্ষমা চাই। ওগো মালিক, ওগো আমার আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, হে আমার বান্দিরা, তোমরা যদি গুনাহ করো, গুনাহ করে তোমরা নিরাশ হয়ো না, আমি গফুরুর রহিম, রহমাতুল লিল আলামিন, দুজাহানের সরদার নয়, তামাম পৃথিবীর মালিক। আমি তোমাদের জীবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো আমি মাফ করে দিব। বলি সুবহানাল্লাহ, একটু জোরে বলি না সুবহানাল্লাহ। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম নাম শুনছেন তো? মুসা আলাইহিস সালাম একদিন তিনি বললেন, তার এই আল্লাহ রব্বুল আলামিনের কাছে বললেন, হে রব্বুল আলামিন, আমি দেখতে চাই এই জামানার মধ্যে সবচেয়ে কি গুনাহগার, সবচেয়ে যে গুনাহগার, বড় গুনাহগার, আমি সেই বান্দাটাকে দেখতে চাই। তখন মুসা আলাইহিস সালামকে বলা হলো, হে মুসা, তুমি সকাল বেলায় অমুক রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকবা, দেখবা একটা মাসুম বাচ্চা কাঁধে করে নিয়ে এই লোকটা দক্ষিণ দিক থেকে উত্তর দিকে যাইতেছে। কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে? হ্যাঁ, দক্ষিণ দিক থেকে উত্তর দিকে যাচ্ছে। মুসা আলাইহিস সালাম সকালবেলা দাঁড়িয়ে রইলেন, দাঁড়িয়ে থেকে দেখলেছেন একটা লোক গুনাহগার নয়, এই লোকটা দেখতেছেন যে একটা বাচ্চা
কাঁধে করে নিয়া দক্ষিণ দিক থেকে উত্তরের দিকে যাইতেছে। এই লোকটাকে দেখিয়া মুসা আলাইহিস সালাম বললেন, আহারে, এই জামানার মধ্যে সবচাইতে বড় গুনাহগার এই মুসা আলাইহিস সালাম দেখিয়া তিনি আশ্চর্য হয়ে গেলেন। লোকটা মাসুম বাচ্চা কাঁধে করে নিয়ে উত্তরের দিকে যাইতেছে। আবার মুসা আলাইহিস সালাম বললেন, ওগো রব্বুল আলামিন, তুমি তো আমাকে দেখাইলা এই জামানার মধ্যে সবচাইতে কে গুনাহগার, আমি দেখতে চাই এই জামানার মধ্যে সবচাইতে নেককার বান্দাকে, এই জামানার মধ্যে সবচাইতে ভালো মানুষকে, গুনাহমুক্ত জীবন যাপন করে এমন লোকটাকে আমাকে দেখাইতে হবে। মুসা আলাইহিস সালাম বললেন, বলার পর রব্বুল আলামিন বললেন, ওগো মুসা, যে জায়গায় তুমি দাঁড়িয়েছিলা তুমি দেখবা একটা বান্দা মাসুম বাচ্চা কাঁধে করে নিয়া উত্তর দিক থেকে দক্ষিণ দিকে যাইতেছে। তুমি মনে করবা এই লোকটাই হলো পৃথিবীর মধ্যে সবচাইতে নেককার। বলি আল্লাহু আকবার। আপনারা কি শুনতে চান ঘটনাটা? মুসা আলাইহিস সালাম তাকাই রইলেন। এই বাচ্চারা নিয়ে যখন উত্তর দিকে যাইতেছে, বাচ্চা কাঁধে উঠে বাবাকে বলতেছে, সামনে নদী পড়েছে, বলতেছে, গো বাবা, এই যে নদী দেখা যায়, এই নদীর চাইতে কোন জিনিস আল্লাহর কাছে বড়? বাবা বলতেছে, ওগো বাবা, এই যে নদী দেখা যায়, এই নদীর চাইতে তোমার বাবার গুনাহ হইল বড়। বলে সুবহানাল্লাহ। আবার যাইতে যাইতে বিশাল একটি গাছ পড়েছে। বাচ্চা মানুষ আবার প্রশ্ন করেছে, ওগো বাবা, এই যে বৃক্ষ দেখা যায়, এই বৃক্ষটা কি কার চাইতে, এই বৃক্ষের চাইতে আরো কোনো কিছু বড় আসেনি? বাবাই বলতেছে, এই গাছের চাইতে তোমার বাবার গুনাহ হলো বড়। আবার একটা পর্বত দেখছে, এই পর্বত দেখে বলতেছে, ওগো বাবা, এই যে পর্বত দেখা যায়, এই পর্বতের চাইতে কি বড় আছে? বাবাই বলতেছে, পর্বতের চাইতে তোমার বাবার গুনাহ হইল বড়। সুবহানাল্লাহ। যখন এটা শুনছেন, শোনার পর বাবা এবং বেটা দুইজনে নির্জন জায়গায় বসেছে। নির্জন জায়গায় বসে দুইজনে কান্না করতেছে। বাবাও কাঁদে, সন্তানও কাঁদে। বাবাকে দেখে হয়রান হয়ে যাচ্ছে। প্রভু গো, আমি তো এই জামানার মধ্যে সবচাইতে গুনাহগার, আমার চাইতে গুনাহগার পৃথিবীর বুকে একটাও নাই। ওগো আল্লাহ, আমি তোমার কাছে ফরিয়াদ জানাই, তুমি আমার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। মাসুম বাচ্চা বাবার সাথে হাত বাড়াই দিয়ে কান্না শুরু করে দিয়েছে। ওগো রব্বুল আলামিন, তুমি তো পরওয়ারদিগার, মাবুদ, মাওলা, তুমি আমার আব্বাকে মাফ করে দাও, আমার আব্বাকে মাফ করে দাও। বলে আল্লাহু আকবার। এই মাসুম বাচ্চার ওসিলা করিয়া রব্বুল আলামিন ওই লোকটা যখন তওবা করেছে, তওবা কবুল করেছে, বাপের সাথে যখন মাসুম বাচ্চা হাত বাড়াই দিয়েছে, এই মাসুম বাচ্চার হাতের ওসিলা করিয়া তার বাবাকে মাফ করে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। ওই যে মুসা আলাইহিস সালাম বলছিলেন, আমি এই জামানার মধ্যে সবচেয়ে থেকে বেশি ভালো মানুষ, আমি তাকে দেখতে চাই। বিকাল বেলায়, সন্ধ্যা বেলায় দাঁড়ায় থাকতে বলছে, ওগো মুসা, এই জামানার মধ্যে সবচেয়ে যে ভালো মানুষ, তাকে যদি তুমি দেখতে চাও, তাহলে তুমি অমুক রাস্তায় বিকাল বেলা দাঁড়িয়ে থাকবা। মুসা আলাইহিস সালাম বিকাল বেলা দাঁড়িয়ে রয়েছে। তিনি দেখতে পারলেন উত্তর দিক থেকে একটা বাচ্চা নিয়া, মাসুম বাচ্চা নিয়া কি করতেছে, দক্ষিণ দিকে যাইতেছে। মুসা আলাইহিস সালাম যে লোকটাকে সকাল বেলায় দেখেছেন বাচ্চাটাকে কাঁধে করে নিয়ে যাইতে, ঠিক সেই লোকটাই আবার ওই বাচ্চাটাই কাঁধে করে নিয়ে দক্ষিণ দিকে যাইতেছে। বলি আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম বললেন, প্রভু হে, কি কারণ? আমি সকাল বেলায় যে লোকটাকে দেখলাম তুমি উদ্বোধন করেছিলে, এই লোকটাই হলো জামানার মধ্যে সবচাইতে বেশি গুনাহগার। আবার সেই লোকটাই বিকাল বেলা যখন ফিরছে, তুমি তাকে কেমনে কইরে নেককার বানায়া দিলা। বলি সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বললেন, কোন বান্দা যদি গুনাহ করে, গুনাহ করার পর যদি অনুতপ্ত হয়, অনুতপ্ত হইয়া যদি আমার কাছে ক্ষমা চাই, আমি ওই বান্দার জীবনের গুনাহগুলো
ক্ষমা করে দেই, শুধু ক্ষমাই করে দেই না, এই বান্দায় যতগুলো গুনাহ করেছে এই গুনাহকে আমি নেকি দ্বারা পরিবর্তন করে দেই। বলি আল্লাহু আকবার। এই জন্য বেশি বেশি আমাদের আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আজকে যে মাহফিল আপনারা দিয়েছেন, এই মাহফিলটা হলো মসজিদ উপলক্ষে, ঠিক কিনা বলেন? এই মসজিদ আবাদ করতে হবে। মসজিদ আবাদ যারা করে তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। কয় শ্রেণীর মানুষ? জোরে বলেন কয় শ্রেণীর? এই যে বলে না কয় শ্রেণীর মানুষ হবে? 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে ছায়া থাকবে। ওই দিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। বিশ্বনবী বলেন 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের ছায়ার নিচে ছায়া পাবে। ওই দিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত অন্য কোথাও কোনো ছায়া মিলবে না। ওই দিন পাপীরা দিশেহারা হয়ে যাবে, মাথার মগজগুলো গলে গলে নাক টান দিয়ে পড়া শুরু করে দিবে। ছেলে মাকে চিনবে না, মাও ছেলেকে চিনবে না, ভাই বোনকে চিনবে না, বোনও ভাইকে চিনবে না, স্বামীও স্ত্রীকে চিনবে না, স্ত্রীও স্বামীকে চিনবে না। কেউ কাউকে একটা সওয়াব দেওয়ার জন্য ভাগীদার হবে না, একটা সওয়াবও দিতে চাবে না। না, ইয়া নাফসি, আমি কাউকে সওয়াব দেওয়ার জন্য আসি নাই। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। বলি আল্লাহু আকবার। ওই দিন ধন সম্পত্তি, সন্তান সন্ততি কোনো কাজে আসবে না। কাজে আসবে কি? বিশুদ্ধ অন্তর। কি আসবে? বিশুদ্ধ অন্তর ওই দিন কাজে লাগবে, তাছাড়া কিচ্ছু কাজে লাগবে না। আল্লাহ রাসূল বলেন কোন মানুষটা আল্লাহর আরশের ছায়া নিচে ছায়া পাবে? রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মসজিদে, এমন পুরুষ যার অন্তঃকরণটা মসজিদের সাথে লেগে থাকে। বলি না সুবহানাল্লাহ। এমন মানুষ আছে না? দেখবেন আপনাদের এই মহল্লার মধ্যে আছে, আজান কোন সময় দেয় তার কানটা খাড়া থাকে, আজানের আধা ঘন্টা 1 ঘন্টা আগেই নামাজের জন্য প্রস্তুত হয়ে যায়, ঠিক কিনা বলেন? আর জোরে বলেন ঠিক কিনা? কেন প্রস্তুত হয়ে যায়? তার কারণ মসজিদে যাবে, মসজিদে গিয়ে নামাজ আদায় করবে, জামাতের সহিত নামাজ আদায় করবে। একাকী নামাজ আদায় করার চাইতে যদি কোনো মানুষ জামাতের সহিত নামাজ আদায় করে তার আমল নামায় 27 গুণ সওয়াব বেশি দেওয়া হয়। বলি সুবহানাল্লাহ। তো এই জামাতের সহিত নামাজ আদায় করার দরকার আছে না নাই? আপনারা মসজিদ করছেন, এখানে এই মসজিদ করিয়ে যদি আপনারা রেখে দেন কোনো ফায়দা হবে না। আপনাদের সকলকে নামাজ আদায় করতে হবে, মসজিদে গিয়ে নামাজ আদায় করতে হবে, মসজিদের সাথে সম্পর্ক রাখতে হবে। মসজিদের সাথে যদি সম্পর্ক না রাখেন তাহলে কি হবে না? কোনো ফায়দা হবে না। আল্লাহ রাসূল বলছেন যে ওই কিয়ামতের ময়দান, হাসরের ময়দানে আল্লাহর আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। এই পৃথিবীতে এমন এক সময় ছিল যে সময় আল্লাহর আকাশের মধ্যে কোনো ছায়া ছিল না। ছায়া ছিল কোথায় জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার উপরে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূলের মা বাবা যখন পৃথিবী থেকে চলে গেল, তার মায়ের গর্ভে 3 মাস থাকা অবস্থায় বাবা পৃথিবী থেকে চলে গেছে, মাটাও জমিন থেকে চলে গেল। তার বয়স যখন 6 বছর তখন মাটাও চলে গেছে। আল্লাহ রাসূলের মাকে গোসল করাইতেছে, কাফন পরাইতেছে, কবর খনন করতেছে। আল্লাহ রাসূল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছেন তার মাকে দাফন করা হইতেছে, এটাও তিনি দেখতেছেন। দেখে তিনি কান্না শুরু করে দিলেন। আহারে, দুনিয়ার বুকে বাবাটাও জীবনে দেখলাম না, মাটাও হারিয়ে গেল, এখন আমি কাকে মা বলে ডাকবো? আল্লাহ রাসূল কান্না শুরু করে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন দাসী ছিল উম্মে আইমান। উম্মে আইমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উটের পিঠে আরোহণ করিয়া তিনি যখন রাস্তা দিয়ে চলতেছেন, আকাশের মধ্যে কোনো মেঘ ছিল না। উম্মে আইমান খেয়াল করে দেখলেন বিশ্বনবীর মাথার উপরে একখণ্ড মেঘ আছে। এই ঘোড়াটা এদিকে যায়, মেঘটাও এদিকে যায়, ঘোড়াটাও উটটাও এদিকে যায়, মেঘটাও এদিকে যায়, উটটাও সামনে চলে, মেঘটাও সামনে চলে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল যেদিকে চলেন ওই দিকে মেঘটা তাকে ছায়া দিতে দিতে চলছেন। বলেন আল্লাহু আকবার। আকাশের মেঘ চলে
ছায়া দিতে, পাহাড়ের আশু গৃহে ঝরনার পানিতে, কুরমা খেজুর জাফরানি ফুল জোরে জোরে যায় সেজে আমার কামলিওয়ালা কামলিওয়ালা। একটু বলেন না সবাই, সেজে আমার কামলিওয়ালা কামলিওয়ালা। আকাশের মেঘ চলে ছায়া দিতে, পাহাড়ের আশু গৃহে ঝরনার পানিতে, কুরমা খেজুর জাফরানি ফুল ঝরে ঝরে যায় সেজে আমার কামলিওয়ালা কামলিওয়ালা। এই আকাশের মেঘ তাকে ছায়া দিতে দিতে নিয়ে গেলেন। সম্মানিত প্রিয় হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাদের মসজিদ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নামাজের জন্য বলছিলেন, লা দীনা লিমান লা সালাত লাহু। যার সালাত নেই তার দিন নেই, যার সালাত নেই তার দিন নেই। মান কাফারা, সে কি হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এবং আল্লাহ তাআলার সাথে, রাসূল সাল্লাল্লাহু সাথে এবং আল্লাহর সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে যায়। এই জন্য বলেন তো আমাদের নামাজ পড়ার দরকার আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার সময় শেষ হয়ে আসলো, হাঁটতে পারে না, চলতে পারে না, ফিরতে পারে না, আল্লাহ রাসূল হাঁটতে পারে না, দুইজন সাহাবীর কাঁধে ভর করে মসজিদে নববীতে চলে গেলেন। মসজিদে নববীতে গিয়ে মেম্বারে বসলেন। মেম্বারে বসে তিনি প্রাঞ্জল ভাষায় বক্তব্য দেওয়া শুরু করে দিলেন। তিনি বক্তব্য দিতেছেন, ও সাহাবারা, এই পৃথিবীতে কোন এক বান্দাকে তার অজস্র সম্পত্তি দিতে চেয়েছিলেন, এই সম্পত্তি না নিয়ে তিনি আল্লাহর রাস্তায় যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন। তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই মেম্বারে বসে এই প্রাঞ্জল ভাষায় বক্তব্য দেওয়া শুরু করলেন, আবু বকর সিদ্দিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাবার্থ বুঝেছেন, দুনিয়াতে থাকবেন না। আল্লাহ রাসূল যখন এই কথা বলেছেন, আবু বকর সিদ্দিক বয়োবৃদ্ধ সাহাবী, তিনি কান্না শুরু করে দিলেন। কাঁদতে কাঁদতে হয়রান হয়ে যাচ্ছেন। আবু বকর সিদ্দিক কান্না করতেছেন, ওগো সাহাবারা, এই মসজিদে নববীর সমস্ত দরজা বন্ধ হয়ে যাবে, শুধুমাত্র একটি দরজা খোলা থাকবে। এই দরজাটি হলো আমার নবী, আমার সাহাবী সাইয়েদনা আবু বকর সিদ্দিকের জন্য। আবু বকর সিদ্দিকের জন্য এই মসজিদে নববীর দরজাটা খোলা থাকবে। ওগো সাহাবারা, তাকে তোমরা অনুসরণ করবে। কেউ বুঝতে পারলেন না। আবু বকর সিদ্দিক কান্না শুরু করে দিলেন। কাঁদতে কাঁদতে হয়রান হয়ে যাচ্ছেন। সাহাবারা বলতেছেন, কেউ কোনো কিছু করতেছে না, আবু বকর সিদ্দিক কেন তো কান্না শুরু করে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হুজরা শরীফে চলে গেলেন। হুজরা শরীফে গিয়ে তিনি বিশ্রাম নিচ্ছেন। সাহাবারা আবু বকর সিদ্দিকের কাছে জিজ্ঞাসা করলেন, ও আবু বকর সিদ্দিক, তুমি কাঁদছো কেন? তোমার কি হয়েছে? আবু বকর সিদ্দিক বললেন, ওগো সাহাবারা, তোমরা তো বুঝো নাই। এই কথা কেন তিনি বললেন? এই কথা বলছেন, আল্লাহর নবীকে অজস্র অঢেল সম্পত্তি দিতে চেয়েছিলেন। এই সম্পত্তিগুলো না নিয়ে তিনি আল্লাহর দরবারে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন। বলি আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিকের কথা শুনিয়া সাহাবারা কান্না শুরু করে দিলেন। কাঁদতে কাঁদতে হয়রান হয়ে যাচ্ছেন। সাহাবারা বলতেছেন, এখন কি করা যায়? সাহাবারা মসজিদে নববীর মধ্যে বসে রইলেন। আল্লাহ নবী ঘরে চলে গেলেন। ইশার ওয়াক্ত হয়ে গেছে। আল্লাহ নবীর কথা অনুযায়ী সাইয়েদনা আবু বকর সিদ্দিককে বললেন, ও আবু বকর সিদ্দিক, তুমি যাও নামাজের ইমামতি করতে দাঁড়িয়ে যাও। আবু বকর সিদ্দিক নামাজের ইমামতি করতে দাঁড়িয়ে গেলেন। আবু বকর কান্না শুরু করে দিলেন। আবু বকর কাঁদতেছেন, সাহাবারাও কাঁদতেছেন। কান্না দেখিয়া তারা রুল পড়ে গেছে। আল্লাহ নবী ঘরের মধ্যে বসে বসে কান্না করতেছেন। আয়েশাকে বললেন, ওগো আয়েশা, এখন কোন নামাজের সময় হয়ে গেছে? আয়েশা বললেন, ওগো নবী, এখন তো ঈশা ওয়াক্ত হয়ে গেছে। ওগো নবী, আপনার সাহাবীরা, ওগো নবী, আপনার সাহাবীরা আপনাকে না দেখে তারা নামাজ শুরু করে দিয়েছে।
আল্লাহ নবী কান্না শুরু করে দিলেন, ও আয়েশা আমাকে একটু উঁচু করো। আয়েশাকে উঁচু করলেন। আয়েশাকে উঁচু করিয়া আয়েশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উঁচু করলেন। তাদের মধ্যে ভর দিয়া নামাজের দৃশ্য দেখে আল্লাহ নবীর চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে গেল। ও ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কাঁদতেছেন, আয়েশা বললেন, ওগো আয়েশা, আয়েশা বললেন, ওগো নবী আপনি কেন কাঁদছেন? আপনি আজকে নামাজে যাইতে পারেন না বিদায় আপনি কান্না শুরু করে দিয়েছেন। আয়েশা বললেন, আয়েশাকে বললেন, ওগো আয়েশা না, তা নয়, আমি নামাজের দৃশ্য দেখে কান্না শুরু করে দিয়েছি। এটা আমার দুঃখের কান্না নয়, এটা হলো আমার সুখের কান্না। বলি আল্লাহু আকবার। এটা হলো আমার সুখের কান্না। কান্নাটা দুই রকম হয়, একটা সুখের কান্না হয় আর একটা দুঃখের কান্না হয়, ঠিক কিনা বলেন? একটা সুখের কান্না, একটা দুঃখের কান্না। এটা হলো আমার দুঃখের কান্না নয়, এটা হলো আমার সুখের কান্না। কেমন করে আপনার সুখের কান্না? তার কারণ আজকে যে জামাতবদ্ধ হয়ে আমার সাহাবীরা নামাজ আদায় করতেছে, এই জামাতের জন্য উহুদের প্রান্তরে আমার দান্দার মোবারক শহীদ হয়ে গেছে। শুধু তাই নয়, আমি তায়েফের ময়দানে এই নামাজের দাওয়াতের জন্য গেলাম। তায়েফের ময়দানে যখন নামাজের দাওয়াতের জন্য গিয়েছি, যাওয়ার পর আমি তায়েফের নেতাদেরকে বুঝালাম, ওগো তায়েফবাসী নেতারা, আমি তোমাদের কাছে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য এসেছি, তোমরা আমার দাওয়াত কবুল করো। তায়েফবাসী নেতারা বলল, তুমি যদি নবী হতে তাহলে কেন তুমি ইয়াতীম হলা? রব্বুল আলামিন তোমার প্রভু, তোমার আল্লাহ কি পৃথিবীতে একটা সন্তান বাবা থাকা সন্তান কি খুঁজে পেল না? তোমার মতো মা নাই, বাবা নাই, এমন সন্তান খুঁজে বের করে তোমাকে কেন নবী বানাইলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, তাহলে তুমি যেন নবী হবা, তাহলে তুমি কেন ধনী হলে না? এই পৃথিবীর মধ্যে, এই সৌদি আরবের মধ্যে, মক্কা নগরীর মধ্যে তোমার চাইতে অনেক লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক রয়েছে, তাকে কেন নবী বানাইলো না? তোমার মতো দরিদ্র মানুষকে কেন নবী বানাইলো? রাসূল অনেক বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু একটা কাফিরও বুঝ মানলো না। বুঝ যখন মানলো না, আল্লাহ রাসূল বললেন, ওগো তায়েফবাসীরা, আমি তোমাদের মাঝে যে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য এসে যখন বিমুখ হয়ে গেলাম, এই খবরটা তুমি মক্কা নগরীতে পাঠিয়ে দিও না। মক্কাতে তোমরা যদি পাঠিয়ে দাও, তাহলে মক্কার কাফিরেরা আমার নির্যাতনের মাত্রা আরো বাড়িয়ে দিবে। অতএব তোমরা এই কথাটা মক্কা নগরীতে পাঠাইয়া দিও না। পাঠাইয়া তো দিলই, এই সংবাদ তো পাঠিয়ে দিলই। দেওয়ার পর এই যুবক যে আছে, এলাকার মধ্যে যতগুলো যুবক আছে, যুবকদেরকে লেলিয়ে দেওয়া হলো, এই পাগলটা আমাদের ধর্মের নস্যাৎ করার জন্য এসেছে। যাও তোমরা সকল যুবকেরা এই লোকটাকে পাথর মেরে ক্ষত বিক্ষত করে দে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এমন ভাবে পাথর নিক্ষেপ করা হলো, এই পাথরের কারণে, নিক্ষেপের কারণে তার শরীর থেকে রক্তগুলো বেয়ে পড়া শুরু হয়ে গেল। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসো নি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে তায়েফে মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে, হে রাসূল
তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে, খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আচ্ছা বলা যায়, জোরে বলো, কি বলা যায় না যে রাসূল আমাদের জন্য শরীরের গায়ে রক্ত ঝরিয়েছে, তার শরীর থেকে রক্তগুলো বেয়ে বেয়ে পায়ের সাথে জুতার সাথে লেগে গিয়েছিল। আল্লাহর রাসূলের যখন এই জমিনের মধ্যে পড়ে গিয়েছিল, ফেরেশতারা বলা শুরু করে দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটিবারের জন্য অনুমতি দেন, এই তায়েফের যত কাফের আছে সমস্ত কাফেরের মাথার উপরে উহুদ পর্বত এনে ছেড়ে দিব, জীবনের তরে এই কাফেরগুলো নিঃশ্বাস হয়ে যাবে। বলি না আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বললেন, ওগো কাফিরেরা, ওগো ফেরেশতারা, তোমাদের সহজ, তোমরা এটা করতে পারবা, তবে আমি এই ইসলামের দাওয়াত কার কাছে পৌঁছে দিব? এই কাফেরগুলো যদি মারা যায় তাহলে ইসলামের দাওয়াত, এই কালিমার দাওয়াত আমি কার কাছে পৌঁছে দিব? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বরদোয়া করলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাকে বললেন, ওগো আয়েশা, আমি এই জন্য কাঁদতেছি, আজকে আমার সাহাবীরা দাড়িবদ্ধ হয়ে সারিবদ্ধ হয়ে নামাজ কায়েম করতেছে, জামাত কায়েম করতেছে। আজকে সারা পৃথিবীর মানুষেরা প্রত্যেকটা মসজিদে মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাতারবদ্ধ হয়ে নামাজ আদায় করে। মহিষজোড়া নূরে মদিনায় মসজিদের মধ্যেও মানুষেরা সারিবদ্ধ হয়ে দাঁড়িবদ্ধ হয়ে নামাজ আদায় করবে, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাসূল বললেন, এটা আমার দুঃখের কান্না নয় আয়েশা, এটা হলো আমার সুখের কান্না। তার কারণ আমার এই নামাজের জামাত প্রতিষ্ঠা করতে হয়ে করার জন্য আমার দান মোবারক শহীদ হয়েছে। শুধু তাই নয়, কাফিররা যখন আমার এই তায়েফের ময়দানে রক্ত ঝরিয়ে দিয়েছে, এই রক্তের দাগ, এই পাথরের আঘাত আমি সহ্য করে কখনো ক্ষান্ত হই নাই। এই জামাত প্রতিষ্ঠা করেছি, আজকে আমি চলে যাচ্ছি, আমার সাহাবারা জামাত প্রতিষ্ঠা করবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, আজ আপনারা যে মসজিদ করেছেন, এই মসজিদের জামাত কায়েম করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আছে। সেই জন্য আমরা কি করব? এই মসজিদে জামাত আদায় করার জন্য কি করব? চেষ্টা করব। কেন করব? একটা মানুষ যখন নামাজি হয়, নামাজি হলে তখন এই লোকটা যখন মারা যায়, মারা যাওয়ার পর তখন মুনকার নাকির দুইজন ফেরেশতা প্রবেশ করে। কয়জন ফেরেশতা? দুইজন ফেরেশতা প্রবেশ করে। সেটা তখন তাকে প্রশ্ন করে, মার রব্বুকা, তোমার রব কি? ওমা দিনুকা, তোমার দিন কি? ওমার নবীকা, তোমার নবী কি? এই লোকটা যখন কবরের মধ্যে থাকে, যদি নামাজি হয়, এই নামাজি লোকটা বলবে, তোমরা কে? আমাকে ওযুর পানি দাও, আসরের নামাজ চলে যাচ্ছে, আসরের নামাজ চলে যাচ্ছে। আল্লাহু আকবার বলেন। তোমরা কে? প্রশ্ন করতেছো, আসরের নামাজ আমি পড়ি নাই, আসরের নামাজের সময় চলে যাচ্ছে, আমাকে ওযুর পানি দাও, আমি ওযু করব, ওযু করে নামাজ আদায় করব, নামাজ আদায় করে আমি তারপরে তোমাদের সাথে কথা বলবো, আগে আগে ওযুর পানি দাও। এই ফেরেশতারা আশ্চর্য হয়ে যাবে, কারণ কি রে? আমি তাকে প্রশ্ন করলাম, তোমার রবকে? ওযুর পানি দাও। বলি না আল্লাহু আকবার। যখন বলবে ওযুর পানি দাও, ফেরেশতারা বলবেন, ও ভাই, আপনি তো মারা গেছেন, আপনি তো মারা গেছেন, আপনার নামাজ পড়তে হবে না। এই লোকটা যখন এই কথা শুনবে, শোনার পর তার বডির দিকে যখন তাকাবে, তাকাইয়া দেখবেন তার শরীরটা কাফনে জড়ানো। বলি আল্লাহু আকবার। কাপড়টা জড়ানো, তার হাত দুটো কাপড়ের ভিতরে চলে গেছে। তাকাইয়া দেখবেন তার শরীরটা শুধু কাফনে আবৃত। তিনি বিশ্বাস করবেন, হ্যাঁ অবশ্যই এই লোকগুলোর কথা সত্য, আমি তো অবশ্যই মারা গিয়েছি, আমি তো মারাই গিয়েছি। যখন এরা শুনবেন
শোনার পর তখন বলবে, আচ্ছা ঠিক আছে, আমি তো মারাই গেছি, তাহলে তোমরা প্রশ্ন করো। ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, ওগো প্রভু, অমুক জায়গায় একটা কবর দেওয়া হয়েছে, এই কবরের মধ্যে আমি প্রবেশ করেছি, আমরা ঢুকেছি, আমরা তাকে প্রশ্ন করলাম তোমার রব কে? এই লোকটা বলতেছে ওযুর পানি দাও। আমি বললাম তোমাদের রাসূলকে। এই লোকটা বলতেছে ওযুর পানি দাও, আসরের নামাজ কাজা হয়ে গেল, তাড়াতাড়ি আমি আসরের নামাজ পড়ে নিব। এই লোকটা তো এই কথা বলতেছেন, রব্বুল আলামিন বলতেছেন, ওগো ফেরেশতারা, এ তো আমার একনিষ্ঠ বান্দা। এই লোকটা নামাজের আজান হলে পাগল পারা হয়ে যেত, ব্যবসা বাণিজ্য করতো, দোকানপাট করতো, দোকানপাট আজান শুনিয়া দোকান বন্ধ করে দিত, শাটার নামাই দিত, একটা সদাই বিক্রি করতো না, একটা কোনো মাল সামানা বিক্রি করতো না। এই লোকটা কৃষি কাজ করতো, যখন আজান শুনতো কৃষি কাজ ছেড়ে দিয়ে নামাজের জন্য দৌড়ে আসতো। এই লোকটা চাকরি করতো, অফিস আদালতের সমস্ত খাতা কলম ফেলে রেখে এই লোকটা দৌড়ে নামাজে আসতো। এই লোকটা বড় নামাজি, বড় পাকা নামাজি। একে তোমরা কি করো না, প্রশ্ন করে ডিস্টার্ব করো না, প্রশ্ন করে একে ডিস্টার্ব করো না। এর কবরটা তুমি জান্নাতের বিছানা বিছিয়ে দাও। ওয়ালবিসু লিবাসাল জান্নাহ ওয়া ফিরিশু ফিরাশাল জান্নাহ ওয়াফতাহু বাবাল জান্নাহ ইয়া আরহামার রাহিমিন। হে রব্বুল আলামিন, হে ফেরেশতারা, এই লোকটার গায়ের মধ্যে জান্নাতের পোশাক পরিয়ে দাও, এই লোকটার গায়ের মধ্যে জান্নাতি পোশাক পরিয়ে দাও, এই লোকটার কবরের মধ্যে জান্নাতি বিছানা বিছিয়ে দাও, এই লোকটার কবর থেকে নিয়ে জান্নাত পর্যন্ত একটা রাস্তা তৈরি করে দাও। বলেন সুবহানাল্লাহ। বলেন তো আমরা কি এরকম জান্নাতে কবরের মধ্যে থাকতে চাই? জোরে বলেন চাই। যদি চাই তাহলে কি করতে হবে বলেন তো? এত আস্তে করে বলেন কেন? কষ্ট হয়। এই নামাজটাও একটা ব্যায়াম। শরীরের মধ্যে যে আপনার অসুখ হয়, দেখবেন একটা নামাজি মানুষ কখনো ডায়াবেটিসের খুব কম হয়। একটা মানুষের যারা পাকা নামাজি, সকালবেলা ঘুম থেকে উঠে তার প্রেসারের চাপ কম থাকে। একটা নামাজি মানুষ কখনো আল্লাহ তাবারক তাআলা অসুস্থতা দিয়ে ফেলে রেখে দেন না। এই জন্য নামাজ যে আমরা পড়বো, আমাদের নামাজটা অবশ্যই একই মানে আল্লাহ তাআলার কাছে পড়বো। দেখে বলেন, وأن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك। হে মানুষেরা, যখন তোমরা নামাজ আদায় করবে তখন তুমি মনে করবে তুমি আল্লাহকে দেখতেছো। তুমি যদি আল্লাহকে না দেখতে পাও, তবে তোমার মনে করতে হবে তোমাকে তোমার প্রভু দেখতেছেন। যদি এমন করে হয় তাহলে অবশ্যই তুমি নামাজ পড়তে পারবা। আর আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। হে মানুষেরা, যখন তোমাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, তোমরা মনোযোগ সহকারে প্রাণ খুলে অন্তরের কান দিয়ে তোমরা যদি কোরআন তেলাওয়াত শোনো, তাহলে তোমাদের প্রতি কি হয় জানো? তোমরা কি কোনোদিন বৃষ্টি হতে দেখেছো? যেমন করে মুষলধারে তোমাদের প্রতি বৃষ্টি বর্ষিত হয়, ঠিক অনুরূপভাবে যখন কোরআন তেলাওয়াত করা হয় আর যে তেলাওয়াত করে এবং যারা শ্রবণ করে তাদের উপরে আল্লাহ পাকের রহমত বর্ষিত হয়। বলি আল্লাহু আকবার। তাহলে এই কোরআন তেলাওয়াতের ফাঁকে ফাঁকে একটু কি তাকবীর বলতে পারি? যে বলবেন তার সওয়াবই হবে, বলবেন না সওয়াব হবে না। এখানে কি সওয়াব কামাই করার জন্য আসছে না গুনাহ? সওয়াব কামাই করার জন্য এসেছি। আর এই সওয়াব কি প্রতি বছর আপনারা করবেন না? প্রতি বছর নয়, প্রতি বছর একবার আপনারা করবেন, কিন্তু এই এক বছরের জন্য হারিয়ে যাচ্ছে। এই জন্য আমরা সওয়াবের জন্য এসেছি। আমরা দয়া করে যার যার অন্তর আছে শুনবো এবং যার যার স্থান থেকে তাকবীর দেব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল
السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار ربنا إننا سمعنا مناديا ينادي إيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد صدق الله العظيم সম্মানিত প্রিয় হাজিরিন, আপনারা এই মসজিদ উত্তোলন করেছেন। আমি সমস্ত মানুষকে আহ্বান করব এই মসজিদ যেন কায়েম থাকে এবং জামাতবদ্ধ হয়ে সারিবদ্ধ হয়ে যেন নামাজ আপনারা আদায় করতে পারেন। আর আমি এলাকার যত মা বোন রয়েছেন তাদেরকেও বলবো আপনারা যেন এই সমাজের আওতাধীন রয়েছেন অথবা এই এলাকার মধ্যে মহিষজোড়াতে যতগুলো মা বোন রয়েছেন আমি তাদেরকেও বলবো আপনারাও নামাজের দিকে খেয়াল রাখেন। একটা শুধু পুরুষ মানুষই জান্নাতে যাবে না, এই পুরুষ এবং মহিলারাও জান্নাতে যাবে। মহিলাদের ব্যাপারে অনেক কথা ছিল, কিন্তু আজকে যেহেতু এই মাহফিলটাই মসজিদ কেন্দ্রিক এই জন্য মা বোনদের কাছে গেলাম না। যখন বাড়িতে মাহফিল হয় তখন এই মা বোন সম্পর্কে কথা বলা হয়। সম্মানিত প্রিয় হাজিরিন, তবে একটা কথা বলি যাই, ইজা মারআ সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা ওয়া হাফিজাত ফুরুজাহা। একটা মহিলা যদি চারটি কাজ করে, জোরে বলেন কয়টি কাজ? চারটি কাজ করে, তাহলে এই মহিলার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হয়। বলি না সুবহানাল্লাহ। কয়টি দরজা? 8টি দরজা। এই 8টি দরজা দিয়ে যদি মা বোন যে কোনো দরজা দিয়ে প্রবেশ করবে সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। 4টি কাজ করতে হবে। এক নম্বর হলো, একটা মহিলা মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, রমজান মাসের রোজা রাখে, কয়টা গেল? 2টা। আর যদি রমজান মাসে রোজা রাখার পর এরপর যদি কি করে, স্বামীর মালের রক্ষণাবেক্ষণ করে, হেফাজত করে। স্বামীর মাল চিনেন তো, ধন সম্পদ আছে না? স্বামী ধন সম্পদ রেখে কাজ করতে চকে চলে গেছে, এদিক দিয়ে 5 কেজি চাউল আনিয়া পান আর মাছ নিয়ে এই ডাটা নিয়ে একটা লোক আসছে, চাউল দিয়ে কোনো হিসাব পাতি না করে সেই চাউল দিয়ে সবজি রাখছে। তাহলে বলেন তো সে কি সম্পদ রক্ষণাবেক্ষণ করতে পারবে না? তার কারণ হিসাব করতে হবে। আপনি রাখেন কিন্তু হিসাব করে রাখতে হবে। এই জন্য বলছে স্বামীর মালের হেফাজত করা
আর নিজের লজ্জাস্থানের হেফাজত করা। লজ্জাস্থানের হেফাজত যে মহিলা করবে, আল্লাহ তাআলা বলেন এই মহিলার জন্য আমি জান্নাতের 8টি দরজা খুলে রাখবো, সে যে কোনো দরজাতে প্রবেশ করবে, তার কোনো বাধা থাকবে না। কেমন করে? তার কারণ হলো, একটা মহিলা মানুষ যায় বিদেশ, কি ছেলে দেশ, বিদেশ যাওয়ার পর এই মহিলারা বাড়িতে থাকে। মহিলা যখন বাড়িতে থাকে, এই মহিলা যদি অন্য ভিন পুরুষের সাথে কথা বলে এবং ঘরে আসা যাওয়া করে, বলেন তো এটা কি ঠিক না বেঠিক? বেঠিক না? বেঠিক। কিন্তু এই মহিলা যদি কোনো মানুষের সাথে কথা বলে, ঘরের মধ্যে ওপেন ভাবে কি খোলামেলা করে আসা যাওয়া করবে, এই মহিলা তো জান্নাতে যাবে দূরের কথা, জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত তার মিলবে না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমি মা বোনদেরকে বলবো, আপনারা আপনাদের লজ্জাস্থানে হেফাজত করেন, স্বামীর মালে রক্ষণাবেক্ষণ করেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করেন। এবং এই যে শাওয়াল মাস শুরু হয়ে গেছে, শাওয়াল মাস তো রজব মাস, রজব মাসের শুরু হয়ে গেছে। রজব মাস আসলে আল্লাহ নবী দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ তাবারাক তাআলা, আপনি রজব মাস এবং শাবান মাসের বরকত আমাদেরকে দেন এবং আমাদের সকলকে রমজান মাসে পৌঁছে দেন। সকলে বলি না আমিন। সামনে রমজান মাস আসিতেছে, রমজান মাসে রোজা রাখতে কে কে মনস্থ আছেন, রাজি আছেন ইনশাআল্লাহ? এটা হাত তুলেন তো, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা এই সমস্ত ভাইদেরকে কবুল করেন, সকলে বলে আমিন।